আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর অপহৃত 5 ভারতীয়কে ফিরিয়ে দিয়েছে চীন। নৌমহড়ার আকাশসীমা থেকে 3 মার্কিন বিমানকে হটিয়ে দিল ইরান। ইটের বদলে পাটকেল, আমেরিকার সমস্ত কূটনৈতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা চীনের। তালেবানের সঙ্গে আফগান সরকারের ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু। বাহরাইনের আলে খালিফা সরকারের নিন্দায় ফিলিস্তিনি সংগঠনগুলো। এবং সর্বশেষ থাকছে, জেনারেল সোলাইমানিকে হত্যা করলে পূর্ণাঙ্গ যুদ্ধ বেঁধে যেতে পারে, হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন সিনেটর। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। চীনের দাবিকৃত অরুণাচল প্রদেশ থেকে অপহৃত 5 যুবককে ভারতের কাছে হস্তান্তর করেছে চীনের সেনাবাহিনী। ভারতের সেনা সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, চীন নিজেদের ভূখণ্ড থেকে ওই 5 যুবককে ভারতীয় সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। এর আগে শুক্রবার ভারতে কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু একটি টুইট বার্তায় বলেন, চীনা সেনারা জানিয়েছে তারা ওই 5 জনকে ফিরিয়ে দেবে। ভারতীয় সেনাকে এই খবর জানানো হয়েছে। 12 সেপ্টেম্বর যে কোনো সময় এই হস্তান্তর হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। গত 1 সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিল ভারতের অরুণাচল প্রদেশের ওই 5 যুবক। অরুণাচলের আপার সুবনসিরি জেলা থেকে মোট 7 জন যুবককে চীনা সেনা তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এর মধ্যে 2 জন কোনোভাবে পালিয়ে আসেন। অবশেষে গত 8 সেপ্টেম্বর ওই 5 জন যে তাদের কাছেই আছে তা স্বীকার করে নেয় চীন, আর অবশেষে আজ তাদের ফিরিয়ে দিল। আমেরিকার 2টি পাইলটবিহীন কমব্যাট বিমান বা ড্রোন ও একটি সামরিক বিমানকে নিজের বিমান প্রতিরক্ষা অঞ্চলের আকাশ থেকে হটিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এইসব বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের দক্ষিণ অঞ্চলে চলমান নৌমহড়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল। ইরানের সেনাবাহিনী গত সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, পারস্য উপসাগরে চলমান নৌমহড়ার দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার ওই মহড়ার আকাশে অনুপ্রবেশের একটি মার্কিন সামরিক বিমান P-8 পোসাইডন, একটি MQ-9 ড্রোন ও MQ-4 ড্রোনকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা হয়। মহড়ায় আকাশসীমা এয়ার ডিফেন্স জোন বা এডিজেড এ অনুপ্রবেশ করার বহু আগে থেকেই ওই 3 বিমানের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এডিজেড এর আকাশসীমার অনুপ্রবেশ করার পর এইসব মার্কিন বিমানটি সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠানো হয়, কিন্তু তা না শোনার পর ইরান তার নিজস্ব ড্রোন কররারকে আকাশে ওড়ায়। এ পর্যায়ে এই ইরানি ড্রোনের তাড়া খেয়ে মার্কিন বিমানগুলো এডিজেড এর আকাশসীমা ত্যাগ করে। পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বৃহস্পতিবার থেকে 3 দিনব্যাপী বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে জুলফিকার 99 নামক এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে তারা এই মহড়া চালাচ্ছে। চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের নিযুক্ত আমেরিকার সমস্ত কূটনৈতিকের ওপর পাল্টা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। এর আগে আমেরিকা চীনা কূটনৈতিকদের ওপর নানা রকমের সীমাবদ্ধতা আরোপ করে। চীনা মন্ত্রণালয় সুস্পষ্ট করে বলেনি যে মার্কিন কূটনৈতিকদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতিতে বলা হয়েছে, চীন এবং হংকংয়ের যে দূতাবাস ও কনসুলেট অফিসগুলো রয়েছে সেগুলো কর্মরত সমস্ত মার্কিন কূটনৈতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, চীনা কূটনৈতিকদের বিরুদ্ধে আরোপিত ব্যবস্থা প্রত্যাহার করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইতিবাচক পদক্ষেপ না নিলে মার্কিন দূতাবাস এবং হংকংয়ের কনসুলেট জেনারেল সহ সমস্ত কনসুলেট অফিসে এই বার্তা দেওয়া হয়েছে যে মার্কিন কূটনৈতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে হবে। এই বিবৃতিতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কয়েক দফায় মার্কিন সরকার চীনা কূটনৈতিকদের বিরুদ্ধে এই ধরনের সীমাবদ্ধতা আরোপসহ নানা পদক্ষেপ নেওয়ার কারণে চীন এবং আমেরিকার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। 1 মাস ঝুলে থাকার পর কাতারে এই আলোচনা শুরু হয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই আলোচনাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, আফগান সরকার ও তালেবানের মধ্যে শুরু হওয়া এই আলোচনার উদ্বোধন করতে কাতারে এসে পৌঁছেছেন মাইক পম্পেও। গত ফেব্রুয়ারিতে মার্কিন সরকারের সঙ্গে তালেবানের নিরাপত্তা চুক্তির ফলশ্রুতিতে এই শান্তি আলোচনা হচ্ছে। তবে বিতর্কিত বন্দি বিনিময় নিয়ে এই চুক্তি পরবর্তীতে স্থবির হয়ে পড়েছিল। আফগানিস্তানের অস্থিরতা বিরাজ করছিল গত 4 দশক ধরে চলা যুদ্ধে, যেমনটি চলে আসছে। গত শুক্রবার আফগানিস্তানের শীর্ষ ব্যক্তিদের একটি প্রতিনিধি দল কাতারের দোহার উদ্দেশ্যে কাবুল ত্যাগ করে। 19 বছর আগের এই দিনে আফগানিস্তানে তালেবান শাসনের সময় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা হয়েছিল। প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আশাবাদ ব্যক্ত করেন, তারা একটি ন্যায় ও মর্যাদাপূর্ণ শান্তি প্রত্যাশা করছেন। গত বৃহস্পতিবার তালেবান জানিয়েছিল তাদের 6 বন্দীকে মুক্তি দিলে তারা এই শান্তি আলোচনায় অংশ নেবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার যে সিদ্ধান্ত বাহরাইন নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো। বাহরাইনের আলে খলিফা সরকারের এই ন্যাক্কারজনক সিদ্ধান্তের নিন্দা জানিয়ে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, আরব দেশগুলো একের পর এক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিচ্ছে তা আমেরিকার তৈরি কথিত ডিল অব দ্য সেঞ্চুরির ফসল। ইসলামী জিহাদ আন্দোলনের মুখপাত্র দাউদ শিহাব আলে খলিফা সরকারের নিন্দা জানিয়ে বলেছেন, বাহরাইনের পদলেহী সরকার যে তার দেশ পরিচালনার পুরো ভার আমেরিকার কাছে হস্তান্তর করেছে, এটি হচ্ছে তার প্রমাণ। কুচ দখলদার সরকারের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার নিন্দা জানিয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষ। স্বশাসিত এই সরকার বাহরাইন সরকারের এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয় বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইট বার্তায় জানান, বাহরাইন সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে। এ ব্যাপারে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল ও বাহরাইন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সম্মত হয়েছে। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুচ ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডেস গ্রাহাম। জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেওয়ার আগ মুহূর্তে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের লেখা বইয়ের একটি অংশে এই তথ্য জানানো হয়েছে। এই বইয়ে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনার প্রাধান্য পেয়েছে। বইয়ে বব উডওয়ার্ড দাবি করেছে যে ইরানের এই শীর্ষ জেনারেলকে হত্যা না করার জন্য সিনেটর লিন্ডেস গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করলে ইরানের সঙ্গে আমেরিকার পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফ্লোরিডায় গলফ খেলার সময় গ্রাহাম প্রেসিডেন্ট ট্রাম্পকে এই সতর্কবার্তা দেন। তিনি সে সময় জেনারেল কাসেম সোলাইমানিকে সেরাদের সেরা জেনারেল বলে উল্লেখ করেছিলেন। গত 3 জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে হত্যা করে। জেনারেল সোলাইমানি ওই সময় সরকারি সফরে ইরাকে পৌঁছান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।